কিন্তু আমাদের আসামের দরং ডিস্ট্রিক্টের মানে বিশেষ করে দরং ডিস্ট্রিক্টের মুসলমানের আওয়াজ একদমই ডাউন। যারা বলেন ঠিক না? কিন্তু এই যে জানুয়ারি মাস যখন থেকে পড়ছে কিন্তু আওয়াজ কিন্তু বেড়ে গেছে। যারা বলেন ঠিক না? রাত্রের আওয়াজ বাড়ছে কিন্তু দিনের আওয়াজ কমছে। যারা বলেন ঠিক না? ইসলামিক কনফারেন্সে বসে কোরআন ও হাদিসের কথা শুনে যে আওয়াজটা দিবে এই আওয়াজটা কিন্তু বাড়ে নাই। যারা বলেন ঠিক না? কিন্তু বাড়ার দরকার ছিল এই আওয়াজ। যারা বলেন ঠিক না? কমসে কম বাড়ার দরকার ছিল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে করে সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? রাও করেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? আর ওখানে যখন ড্যান্স মারতেন কি হইতো? জোরে কোন? এমনকি আমরা গুনাহ চাই না সওয়াব চাই? এই জলসা আয়োজন করছেন কিসের জন্য? সওয়াবের জন্য। তাহলে বাজারে আড্ডা দেন, ওইটা আবার কোন সওয়াব? বাজার না হইলে কি জলসা হবো না? জোরে বলেন হবে কি না? তাহলে বাজার কেন? সারা জিন্দেগি বাজার করলেন, আর কোরআনের মাহফিলের ভিতরেও বাজার। এই বাজার আর আমাদের পাস ছাড়লো না, কবরেও যাব বাজার, ঠিক না? হ্যাঁ, কবরেও যাব নাকি? এই দুনিয়ার বাজার কবরে গেলে কাজ হবে না। জোরে বলেন ঠিক না? দুনিয়ার বাজারে ভালো বাজার করে কবরে নিয়ে যাইতে লাগবে। জোরে বলেন ঠিক না? যদি ভালো বাজার করে কবরে নিয়ে যাইতে পারেন তবেই কাজে আসবে। উলামায়ে কেরাম এত চিল্লাইতে চিল্লাইতে তাদের গলার কণ্ঠ ফাটে যায়, তবু মুসলমান জাতি ঠিক হইল না। জোরে বলেন ঠিক না? আর কোন দিন ঠিক হবো? যখন নাকি কবরে যাবে, তখন আফসোস করবে, আল্লাহ এই যে উলামায়ে কেরাম বলল কিন্তু আমরা শুনলাম আর এই দিক দিয়ে বাহির করে দিলাম, মানলাম না। আজকে টের পাইতাছি যে কতটুকু ভয়ঙ্কর, কতটুকু ডেঞ্জারাস। জোরে বলেন ঠিক না? যদি একটুখানি মেনে নিতাম তাহলে কবরটা আমার জন্য শান্তির একটা জায়গা হয়ে যাইতো। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুগণ, দুনিয়ার বাজার, দুনিয়ার হাট, দুনিয়ার বাজার সবকিছু দুনিয়াতে থাকবে বাবা। আর আপনি যেই ভালো কাজটি করেছেন, যে ভালো কাজ আপনি করেছেন, সেই কাজটাই আপনার সঙ্গে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া আপনি হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা আপনি খরচ করেছেন, সুন্দর ঘর বানাইছেন, পঞ্চের বিছানার ভিতরে শুয়ে শুয়ে আরাম করেছেন বাবা। এই সব বিছানা, এই সব টাকা সব জমিনেই পড়ে থাকবে। ছেলে সন্তান এশ করবে আপনার জন্য, দান করতেও পারে, না করতেও পারে বাবা। দুই হাত উঠায় দোয়া করতেও পারে, না করতেও পারে। কিন্তু আপনি যা বাস্তবতা করে গিয়েছেন সেইটাই আপনার সঙ্গী হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এছাড়া আর কোনো সঙ্গী হবে না। যদি ভালো সন্তান হয় তাহলে আপনার জন্য দোয়া করবে, আর যদি বদজাত সন্তান হয় তাহলে বাজারে আড্ডা দিবে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, বন্ধুগণ, উলামায়ে কেরাম একটু তেড়ে করে বললে পড়ে বড় খারাপ হয়ে যায়। হুজুর এটা বড় খারাপ, যুবক কেন গালি দেয়, কেন মন্দ বলে? যুবক, তোমরা কি ভেবেছো যে আমাদের শরীরের রক্ত গরম? আমরা পালসার জ্বলাই, 220 চলাই, একটানে 100 উড়ায় দে। কবরে যায় দেখো ফেরেশতারা তোমাদের 220 100 উড়ায় দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন কিন্তু বুঝবা কত মজা। জুড়ে বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুগণ, একবার কোরআনের মাহফিলে আসে বসো। যদি দুনিয়ার বুকে কোনো কিছুই করতে পারো না, কোরআনের মাহফিলের বিনিময়, রাসূলের মুহাব্বতের বিনিময় আপনার জন্য কবরটা আমার আল্লাহ শান্তির একটা জায়গা বানিয়ে দিবে। জুড়ে বলেন মারহাবা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন মারহাবা।
যারা নবী প্রেম করে তাদের কোনো ভয় নাই, জোরে বলেন ঠিক না? আছে কি কোনো ভয় আছে? তাদের পিছনে যতই গুতাও নবী উঠায় দিয়েছে, তুমি গুতায় কি করবা? জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? তুমি যতই গুতাও নবী উঠায় দিয়েছে, আমার প্রেমিক। জোরে বলেন ঠিক না? গুতাইলে কাজ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জগতের মুসলমান, এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর জান্নাতের বাগান, যেই বাগানে বসলে পড়ে তোমার কোনো গুনাহ থাকবে না, কোনো কিছুই থাকবে না, নিষ্পাপ করে আমার আল্লাহ জান্নাতের বাগানে প্রবেশ করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর যত সময় বাজারে আড্ডা দিবা, বাজারে ঘোরাফেরা করবা, তোমার কদমে কদমে গুনাহ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর কোরআনের মাহফিলের ভিতরে বসে যদি বাবা একটা কোরআনের আয়াতকে শ্রবণ করতে পারেন বাবা, এক একটি হুরুফের ভিতরে আমার আল্লাহ 10টা করে নেকি দান, আমি আল্লাহ 10টা করে গুনাহ ঝেড়ে ফেলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের গ্রামে এলাকার ভিতরে কোরআনের মাহফিল সাজানো হয়, নবীজির জান্নাতের একটা বাগান সাজানো হয় বাবা। আর ওই বাগানের দ্বারা আমরা ফল এবং ফুল আমরা নিতে চাই, যাতে কোরআনের মিষ্টি কথাগুলো আমরা শ্রবণ করতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি এক একটা কথা যদি শুনে আমরা আমল করতে পারি, নিশ্চয় করে এহকালেও শান্তি ওহকালেও শান্তি পাবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যাইবা, তোমার দুনিয়াদারে কোনো খেয়াল আসবে না, সুতরাং শুধুমাত্র আল্লাহ আল্লাহর খেয়াল আসবে। জোরে বলেন ঠিক কিনা? আর বাজারে যাইবা, চার হোটেলে বসে এক কাপ লাল চাল নিয়ে বাবা ফাহিশি কথার ভিতরে মশগুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে যত সময় থাকবা বান্দা, তত সময় তোমার নামে আমলের ভিতরে নেকি লেখা হবে। আর বাজারে থেকে তুমি যত সময় আলোচনা করবা বন্ধুরে, তত সময় তোমার নামে আমলের ভিতরে বাবা গুনার খাতার ভিতরে গুনাহ লেখা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাতে আমাদেরকে পবিত্র কোরআনের মাহফিলে বসার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনা। হায়রে যার প্রেমেতে পড়েন দুরুদ, যার প্রেমেতে পড়েন দুরুদ খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, চিল্লে বলেন মারহাবা। ভাইরা, আমার বন্ধুরা, এ মুসলমান, একটুখানি শুধরানোর চেষ্টা করো, সমাজটাকে উন্নত বানানোর চেষ্টা করো বাবা। নামাজি হও, পবিত্র মসজিদকে আবাদ করো। আমার বাবারা, আমার বন্ধুগণ, যুবক রে, কত আর ফাহিশ কাজ করবা, কত আর তোমরা গলত কাজে যাইবা, কত আর বাবার ঘরের খায়া আর কত খারাপ ধান্দায় ঘোরবা। একদিন তো আল্লাহর হাতে ধরা পড়তে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন আর এই দাদাগিরি চলবে না। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুগণ, সমাজ ঠিক করতে হইলে মুসলমান যুবককে ঠিক করা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? যদি আমাদের সমাজের ভিতরে যুবক পরিবর্তন এসে যায়, আমার বন্ধুগণ, দেখবেন সমাজ উন্নত হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকাল যুবক বাবার ঘরে খাইয়া কতই না ফাহিশ কাজ করে, বাবা এত কষ্ট মেহনত করে বা ছেলে সন্তানের জন্য কাম করে, বাবা টাকা পয়সা ব্যয় উন্নয়ন করে, বাবা সন্তানকে বাবা আদর করে, মায়া করে, মহাব্বত করে তাদেরকে গাড়ি কিনে দেয়, সুন্দর একটা মোবাইল কিনে দেয়। বান্দারে সারাটা রাত সারাটা দিন মোবাইলের ভিতরে বাবা পাবজি এবং বাবা কত ধরনের খেলের ভিতরে সময়টা কাটায় দেয়। বাবা দিছে পড়তে, বাবা আমার সুন্দর একটা মাস্টার হবে, APS হবে, কত সুন্দর আশা করে দিয়েছেন পড়ার জন্য, সারা রাত পাবজির ভিতরে রাতটা কাটায় দিচ্ছে, বাবার টাকা নষ্ট করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা, আমার বন্ধুগণ, তুমি কি জানো তোমার বাবা
কত না কষ্ট করেছে, কত মেহনত করেছে, রোদের ভিতরে কর্ম করে মাথার ঘাম পায়ে দিয়ে ফেলেছেন, তোমার জন্য টাকা খরচ করে তোমাকে পড়াশোনা করার দিয়েছে, তোমাকে সুন্দর মোবাইল একটা কিনে দিয়েছে। সারাদিন ফেসবুকের ভিতরে বাবা বিভিন্ন ধরনের বস্তু দেখে দেখে তোমার চোখটা করেছো খারাপ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে একবার দেহ মোবাইলের দিকে তাকা দেখ। আল্লাহ বলে, মানব দেহটা আমি আল্লাহ একটা মোবাইল বানায় দিয়েছি, এই মোবাইলে তুই যদি লক্ষ্য করস বান্দারে, এই মোবাইলে, এই দেহ মোবাইলের ভিতরে আমি আল্লাহ ফেসবুকও দিয়েছি, ইউটিউবও দিয়েছি, গুগলও দিয়েছি। তুই যদি ভালো কাজের জন্য লক্ষ্য করস দেখবি দুনিয়া আর বাস্তবের মোবাইলের ভিতরে ফেসবুক অন করলে বাবা খারাপ খারাপ ধরনের বস্তু দেখা যায়। আর আমি আল্লাহ দেবার ফেসবুক যদি একবার অন করস দেখবি এই ফেসবুক দেবে আমি আল্লাহর কোরআনের আওয়াজ পাওয়া যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, এই বাস্তবে মোবাইলের ভিতরে যদি আমি ইউটিউব বা ফেসবুক চালাতে হয় 300-350 টাকা দিয়ে বাবা রিচার্জ করা লাগে। 2GB 1GB 1.5GB করে ডাটা পায়, সময় শেষ হয়ে যায়, ডাটা শেষ, আবার ডাটা ধার করে নেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, যে ডাটা আমি আল্লাহ তোকে সৃষ্টি করার পরে, সৃষ্টি করার থেকে নিয়ে আজ পর্যন্ত যেই ডাটা দিয়েছি, এই ডাটা যদি তুই ভালো কাজের ভিতরে খাটায় দেস দেখবি তোর কবরটা আমি আল্লাহ নূরেতে নুরানি করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, ভালো কাজে খাটাও, সুন্দর কাজে কাটাও, একটু ইসলামের দিকে আকর্ষণ হয়ে যাও। যুবক রে, একবার যদি ইসলামের দিকে একটুখানি আকর্ষণ হয়ে যাও, কোরআনের মাহফিলের দিকে একটু মুতাওয়াজ্জা হয়ে যাও, দেখবা তোমাদের তকদির আমার আল্লাহ চেঞ্জ করে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র এটা আলিমদের কাজ নয় বাবা, শুধুমাত্র মুফতিদের কাজ নয় বাবা, তোমাদেরও কাজ আছে। জুড়ে বলেন ঠিক কিনা? কবরে শুধুমাত্র আমাদের মতন আলিমকে ধরবে না, তোদেরকেও ধরবে। জুড়ে বলেন ঠিক কিনা? শুধুমাত্র বুড়াকে ধরবে না, জওয়ানকেও ধরবে। বন্ধুরে, সবাইকে কি সমান ধরা হবে? জুড়ে বলেন ঠিক কিনা? কাউরে ছাড় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বাবার, আমার বন্ধুগণ, সেই জন্য বলে যায় যুবক বন্ধুরা, একটুখানি ভালো কাজ করো, দেখবা কবরে তুমি শান্তি পাওয়া যাবা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাতে আমাদেরকে ভালো কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জোরে হাত উঠায় বলা যাবে না মারহাবা। আমার প্রাণের নবী শুয়ে আছে গো নবী মদিনা শরীফে, নবী গো একবার দেখা দিবানি আমারে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কবেন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরে শরীরে শুয়ে আছে গো নবী মদিনা শরীফে, শরীরে শুয়ে আছে নবী মদিনা শরীফে, তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা, তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা, তোমার পাগলের নবী গো একবার দেখা দিবানি আমারে, নবী গো একবার দেখা দিবানি আমারে। নবীর দেখার ইচ্ছা আছে কিনা? হাত উঠা বলেন আছে কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরে রাত্রে নিশির কালে নবী গো নবী আইসো আমার ঘরে। সুবহানাল্লাহ, আর একটু জোরে, আর একটু চিল্লে। আরে রাত্রে নিশির কালে নবী গো নবী আইসো আমার ঘরে, তোমায় হৃদয় ভরে দেখে নিব গো নবী, আমি অন্তর ভরে দেখে
দুই নয়নে নবী গো একবার দেখা দিবানে আমারে নবী গো একবার দেখা দিবানে আমারে চিল্লায় বলেন মারহাবা ভাইরা আমার বন্ধুগণ এ মুসলমান এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম জোড়া বলেন ঠিক কিনা তো চিল্লায় বলতে হবে ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ নবীকে যথেষ্ট ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রেমে তারা ফানা হয়ে যায় জোড়া বলেন ঠিক কিনা নবীর প্রেমে তারা পাগল ফারা হয়ে যায় জোড়া বলেন ঠিক কিনা আমার বাবারা আমার বন্ধুগণ সব কিছুই টনটনা কিন্তু মসজিদে যায় লক্ষ্য করলে দেখা যায় মুক্তাদি নাই জোড়া বলেন ঠিক কিনা সব টনটনা মসজিদে যাওয়ার পরে মুক্তাদি ফাঁকা একটাও নাই শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিন যদি বলা যায় মুক্তাদি কেন নাই বলে হুজুরকে টাকা দিয়ে রাখছি মুয়াজ্জিনও দরমহা পায় ইমাম সাহেবও দরমহা পায় কর্তব্য তাদের সাইজ করবে জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দেবেন সাইজ করবে সেই দিন ইমাম সাহেব বলবে আল্লাহ বহুত চেষ্টা করেছি বহুত বলেছি কিন্তু তারা মানে নাই আল্লাহ তুমি তো শুনেছো জোরে বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তারা মানে নাই ইমাম সাহেব বেঁচে গেছে মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহ আমি 5 টাইমে আওয়াজ দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে 5 বার আযান দিয়েছি একটা মানুষও শুনে নাই তারা কানের ভিতরে লেভাব কম্বল দিয়ে ঢোকায় রাখছে তারা কি শুনে নাই আজানের আওয়াজ জোরে বলেন ঠিক কিনা শুনেছে তবু এই বান্দা আসে না আল্লাহ আমি তো 5 বার ডেকেছি বান্দারে এত সুন্দর ডাকার পরও বান্দা একবার আসলি না দেখবি একদিন ধরা পড়ে যাবি সেই দিন আর বাঁচার মতন রাস্তা থাকবে না জোরে বলেন ঠিক কিনা